রাজধানীর কাকরাইলে আছেন সহকর্মী হাসান মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, ছুটির দিনে রাজধানীর রাস্তায় গাড়ি চলাচল কিরকম দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে জানাবেন। শাহিনা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আমরা এই মুহূর্তে কাকরাইলে আসছি, যেখানে সবচেয়ে ব্যস্ত যেসব মোড় রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু অন্যতম একটি। এখানে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে সেরকম কোনো যানবাহন দেখা যাচ্ছে না, এবং প্রচুর পরিমাণে যেসব যানবাহন থাকে স্বাভাবিক সময়ে এখানে কিন্তু এক একটা সিগন্যাল পার হতে অনেক সময় লেগে যেত, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মোটামুটি পুরো ঢাকা শহর যেরকম ফাঁকা, তারই কিন্তু একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং খুব বেশি ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু খুব বেশি দায়িত্ব পালন করতে হচ্ছে না, তারা কিন্তু নিজ নিজ অবস্থান থেকেই অবস্থান করছেন এবং রাস্তায় ঠিক তাদেরকে সেভাবে দেখা যাচ্ছে না। তবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেসব পুলিশ দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সে ব্যাপারে কিন্তু আমরা দেখছি যে সেখানেও পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে আমরা দেখছি যে গণপরিবহন যেগুলো সেগুলো কিন্তু কিছুটা চলছে, তবে সেগুলোতে ঠিক কাঙ্ক্ষিত যাত্রী নেই। অন্যান্য স্বাভাবিক সময়ে যে পরিমাণ পরিপূর্ণ যাত্রী থাকে সেগুলোতে কিন্তু সেরকম কোনো যাত্রী দেখা যাচ্ছে না। এবং বিশেষ করে ছোট ছোট ব্যক্তিগত যানবাহন সেগুলো কিন্তু চলছে, বিশেষ করে সিএনজি এবং রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, সেগুলো কিন্তু আজকে অনেকটা অবাধেই চলছে। তবে সেখানে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং একই সাথে খুব বেশি ট্রাফিক সিগন্যালে তাদেরকে পড়তে হচ্ছে না, ফলে তারা কিন্তু অনেকটা দ্রুত গতিতে চলছে। ফলে এই সব কারণে কিন্তু কিছু কিছু জায়গায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে, এবং সেগুলোও কিন্তু অনেকটা, বিশেষ করে আমরা দেখছি যে ঢাকা শহরে কিছু উদ্ভট কিংবা উচ্ছৃঙ্খল যুবক যারা খুব দ্রুত গতিতে বাইক চালায়, সেটিও কিন্তু একটি দুর্ঘটনার বড় কারণ হতে পারে। আমরা দেখছিলাম যে কিছু কিছু জায়গায়, বিশেষ করে ঢাকার আশেপাশে যেসব সড়ক সেগুলোতে কিন্তু দ্রুত গতির বাইক কিন্তু আমরা চলতে দেখছি, ফলে সেগুলো একটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এবং সেই সব আসলে উচ্চ গতির কারণে দুর্ঘটনা আসলে রোধ করা সম্ভব হয় না। ফলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছিল যে ফাঁকা ঢাকাতে যেন কোনোভাবে দ্রুত গতিতে গাড়ি না চালানো হয়। তবে ট্র্যাকিংয়ের যেসব ব্যবস্থা সেগুলো কিন্তু আমরা সেভাবে দেখছি না, অনেকটা স্বাভাবিক গতিতেই স্বাভাবিক নিয়মে চলছে, যে যার মতো করেই আসলে চলছে। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে দেখবার চেষ্টা করেছি, সেগুলোতে কিন্তু খুব বেশি আমরা ট্রাফিক সার্জন কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণে যেসব পুলিশ কর্মকর্তা থাকেন তারা কিন্তু সেভাবে নেই, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা পায়ে চালিত রিক্সা যেগুলো চলে সেগুলোতে কিন্তু যাত্রী সংখ্যা অনেকটাই কম, ফলে তাদের যে উপার্জনের হার সেটিও কিন্তু অনেকটা কমে গিয়েছে। একই সাথে যারা সাধারণ যাত্রী বা সাধারণ পথচারী যারা ছোটোখাটো জায়গায় যাচ্ছেন, অর্থাৎ রিক্সা যোগে যাদের যাওয়া দরকার, তাদেরও কিন্তু একটি অভিযোগ হচ্ছে যে ফাঁকা রাজধানীতে রিক্সার সংখ্যা কম হওয়া আসলে তারা অনেক সময় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, এবং সেখানে কিন্তু কিছুটা বেশি খরচ হচ্ছে তাদের। তবে যেহেতু রাজধানীতে আসলে ঢাকার যে স্বাভাবিক চিত্র সেটি নেই, এবং পুরোটাই ফাঁকা, এবং গাড়ি ঘোড়ার সংখ্যাটাও অনেকটা কম, এবং পুরো রাস্তাতে কিন্তু গাড়ির যে যানের সংখ্যা সেটিও কিন্তু অনেক কম, ফলে বাতাসের যে কোয়ালিটি সেটি কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে। এবং আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন ধরেই কিন্তু ঢাকা শহরের অবস্থান এয়ার কোয়ালিটির দিক থেকে সবার উপরে, অর্থাৎ নিম্ন এয়ার কোয়ালিটির দিক থেকে সবার উপরে ছিল, সেটি কিন্তু অনেকটা কমে গিয়েছে আজকে। এবং আমরা দেখেছি সেটি কিন্তু ইতিমধ্যে ভারতে দিল্লি প্রথম স্থান অধিকার করেছে, এবং বাংলাদেশ কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে। অর্থাৎ যানবাহনের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম থাকায় কিন্তু ঢাকা শহরে যে স্বাভাবিক আবহাওয়া এবং এখানকার বায়ুর যে মান সেটি কিন্তু অনেকটা বেড়েছে, এবং এটি পরিবেশের জন্য অত্যন্ত যুগোপযোগী এবং মানুষের চলাচলের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সহায়ক হিসেবে কাজ করছে। এবং যেহেতু রাজধানীতে মানুষের সংখ্যা কম, হয়তো আগামী 2-3 দিন পরে থেকে কিন্তু মানুষের সংখ্যা বাড়তে থাকবে, তখন হয়তো আমরা সেই ঢাকার যে পুরনো চিত্র সেটিতে আমরা পৌঁছে যাব। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।